জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। এতে এক সমন্বয়ক সহ সদ্য সাময়িক বহিষ্কার হওয়া ৮ শিক্ষার্থীর নাম রয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে। এর আগে অভিযোগটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন। বুধবার কয়েক দফা পিটিয়ে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে। এই নিয়ে আরো খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অপু অহাব। অপু, সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে জানান? শাকিল, আপনি কি বলছেন যে মামলা হয়েছে? মামলায় কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার কেউ হয়নি। ৮ জন নথিভুক্ত নাম সহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এটি আশুলিয়া থানার নথিভুক্ত করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ যেটি বলছেন যে তারা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন আসামিদেরকে যেন, যারা অভিযুক্ত তাদেরকে যেন গ্রেফতার করা যায়। এর বাইরে নিহত যে শামীম মোল্লা, তার কিন্তু মরদেহ তার বাড়িতে এনে দাফন কাজ শেষ করেছে পরিবারের পক্ষ থেকে। কাফনের কাজ তাকে সমাধি দেওয়া হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে, আমি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেখা যায়নি। পক্ষে বা বিপক্ষে বা শাস্তির দাবিতে এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠক নাম এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু সেই সংগঠককে সাময়িকভাবে সংগঠকের পদ থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। গত রাতেই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমকে দেওয়া হয়েছে যে তাকে, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা, এবং পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে জানাতে পারবো। শাহিন। অপু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।